অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না হাইকোর্ট। তাদের যে আবেদন, সে আবেদন খারিজ করে দিয়ে বিচারপতির মন্তব্য, এনাফ ইজ এনাফ। অর্ণব রয়েছে আমার সঙ্গে ফোনে। অর্ণব, এই মন্তব্য রীতিমতো রেগে গিয়ে ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করছেন কেউ, বোঝাই যাচ্ছে, কিন্তু কারণ কি? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি মামলা খারিজ করেছেন এবং একই সঙ্গে মামলা খারিজ করতে গিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ রেখেছেন। দুটো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ: সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল এসএসসি 26,000 চাকরি বাতিল করে এবং নতুন করে পরীক্ষার নির্দেশ দেয়, এবং সেই নির্দেশের পর মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে এই মুহূর্তে রাজ্য জুড়ে স্কুলগুলো যাতে শিক্ষক সংকট না হয়, রাজ্যের যে আবেদন ছিল সেই আবেদনটাকে মেনে নিয়ে সুপ্রিম কোর্ট নতুন একটি আদেশ দেয়। তাতে 15,403 জন শিক্ষক শিক্ষিকা যারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা কাজ করে যাচ্ছে, সেই তালিকায় এই অযোগ্যরা যাদের নাম কয়েকদিন আগে শনিবার দিন প্রকাশ করেছে এসএসসি দাগি হিসেবে, এখানে তারা ছিল না। অর্থাৎ এই চিহ্নিত দাগি 1806-এর মধ্যে যারা রয়েছেন, যাদের ভুলবশত অ্যাডমিট কার্ড দিয়েছিল এসএসসি, যা পরে বাতিল করেছে, এই অংশের অযোগ্য শিক্ষকরা কিন্তু এতদিন চুপ ছিলেন, প্রায় 4 মাস তারা চুপ ছিলেন। এখন এই 7 তারিখ সামনে পরীক্ষা হবে, এখন বলছে আমরা অযোগ্য নি যোগ্য, আমাদের কথা বিবেচনা করুন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অমুক পর্যবেক্ষণটা তাদের ফেভারে রয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, পরীক্ষা শুরু হতে চলেছে, এই অবস্থায় এসে তোমরা বলছো এতদিন বন্ধ থাকার পর তোমরা যোগ্য। এটার সবকিছু সহ্যের একটা সীমা আছে এবং এনাফ ইজ এনাফ। এই অবস্থায় সুপ্রিম কোর্ট গত সপ্তাহে পরপর 2 দিন যে নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে এসএসসি দাবিদের তালিকা প্রকাশ করেছে। কাজেই পুরো বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে রয়েছে। কাজেই এইরকম অবস্থায় পুরো বিষয়টা যদি সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, দেখছে হাইকোর্টের একক বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করবে না। যে তাগিদ। ধন্যবাদ অর্ণব। এবার আরিফ মোল্লার গল্প। এই হচ্ছে আরিফ মোল্লা, দেখে রাখুন। আরিফ মোল্লার বাড়িতে বউ রয়েছে, আরিফ মোল্লার বাড়িতে মেয়ে রয়েছে। তো আরিফ মোল্লা নিখোঁজ। আরিফ মোল্লা আসলে পালিয়েছে। প্রতিবেশী এক বাড়ির বড় বউ, ছোট বউ, 2 বউকে নিয়েই আরিফ মোল্লা পালিয়েছে। শুনবেন আরিফ মোল্লার গল্প? তাহলে শুনুন। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, আরিফ মোল্লা একই বাড়ির 2 বউকে নিয়ে পালিয়েছে। এবং এই প্রথম নয়, এর আগেও নাকি এরকম কীর্তি সে বেশ কয়েকবার করেছে। কখনো বড় বউকে নিয়ে, কখনো ছোট বউকে নিয়ে পালিয়েছে। এবারের এই কীর্তি ঘটালো কিভাবে? দেখো অতনু, উত্তর 24 পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লা, সে প্রতিবেশী এক বাড়ির বড় বউ এবং ছোট বউ 2 বউকে নিয়ে পালিয়েছে। কিন্তু এই 2 বউ পালানোর আগে যে ঘটনা ঘটিয়েছে সেটা এলাকায় রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ গতকাল এই 2 বউ, অর্থাৎ কুলচান মল্লিক এবং নাজমা মণ্ডল, এরা যে বাড়ি থেকে পালিয়েছে সেই বাড়িতে, অর্থাৎ তার শ্বশুর, শাশুড়ি এবং 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাদেরকে খাইয়ে অচেতন করে সেই বাড়ি থেকে পালিয়েছে। কারণ এই আরিফের সঙ্গেই বড় বউ কুলচান মল্লিক আগে 2 বার পালিয়েছে এবং ছোট বউ নাজমা মণ্ডল আগে 3 বার আরিফের সঙ্গে পালিয়েছে। এবার আরিফ একই বাড়ির 2 বউকে নিয়ে পালিয়েছে এবং এই পালানোর জন্য এই ঘটনা ঘটিয়েছিল। শ্বশুর শাশুড়ি এবং নিজের 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছিল, যা খেয়ে তারা অচেতন হয়ে পড়েছিল। তারপরেই আরিফ এই 2 বউকে নিয়ে পালায়। পরবর্তীতে বাড়িতে গিয়ে তাদের ছেলে, অর্থাৎ এই 2 বউয়ের ছোট বউয়ের যে স্বামী আছে, সে বাড়িতে গিয়ে বুঝতে পারে যে বাবা মা এরকম অচেতন হয়ে কেন রয়েছে। তারা বাগদা হাসপাতালে ভর্তি করে। আজ জ্ঞান ফেরার পরে শ্বশুর শাশুড়ি জানায় যে তাদের 2 বৌমা তাদেরকে চা খাওয়ানোর পরে তারা অচেতন হয়ে পড়ে। তারপরেই এই ঘটনা ঘটে এবং এই বিষয়ে রীতিমতন আনিসুর শেখ, সে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সিঙ্গাপুরে আরেক ছেলে এখানে চাকরি করে, ফিরে এসে দেখে বাড়ির সবাই হাসপাতালে। কেন না, তারা কিরকম যেন একটা ঘোরের মধ্যে রয়েছে, নেশাচ্ছন্ন রয়েছে। চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে তাদের। কি বলছে শুনুন, কি জেনেছেন তিনি।
গ্যারেজে কাজ করছিলাম, গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন্স হারিয়ে ও মানে অজ্ঞান হয়ে শুয়ে আছে। সন্ধ্যে 7:30 পৌনে 8টার সময়। তারপরে আমি ঘরেতে যেয়ে দেখি না বৌদি আছে, বউ আছে, কেউ নেই ঘরেতে। আমার একটা ছোট বাচ্চাও, সেও নেই। আর শুদ্ধ না পেয়ে আমি বাগদা হসপিটালে ভর্তি করি। জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে আরিফ এসেছিল, আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে, দিয়ে তারপরে ও চাটা বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুঁশ জ্ঞান নেই। আগে পরে ও অনেকবার এরকম করেছে, আমার বৌদির সাথে করেছে, আমার বউর সাথেও এরকম করেছে। এই কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে এসেছি আমার বৌদিরে, সে ইউপির থেকে। থানায় অভিযোগ করেছি। আমি চাচ্ছি আরিফ মোল্লাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। আর এই আরিফ মোল্লা তার স্ত্রী কি বলছেন শুনুন। আমি ওর শাস্তি চাই, 3 জনেরই শাস্তি চাই। জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক? হ্যাঁ, আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল। আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2বার চলে গেছে। তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটোটার সঙ্গে রিলেশন করে ছোটোটার সঙ্গে এই দিয়ে 3বার চলে গেল। হ্যাঁ, এই যে 2 বউকে নিয়ে চলে গেছে। মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। হ্যাঁ, চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে, তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে। আমি চাই 3 জনেরই শাস্তি হোক। 3 জনাই যখন অন্যায় করেছে 3 জনেরই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি। অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না হাইকোর্ট। তাদের যে আবেদন, সে আবেদন খারিজ করে দিয়ে বিচারপতির মন্তব্য, এনাফ ইজ এনাফ। অর্ণব রয়েছে আমার সঙ্গে ফোনে। অর্ণব, এই মন্তব্য রীতিমতো রেগে গিয়ে ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করছেন কেউ, বোঝাই যাচ্ছে, কিন্তু কারণ কি? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি মামলা খারিজ করেছেন এবং একই সঙ্গে মামলা খারিজ করতে গিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ রেখেছেন। দুটো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ: সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল এসএসসি 26,000 চাকরি বাতিল করে এবং নতুন করে পরীক্ষার নির্দেশ দেয়, এবং সেই নির্দেশের পর মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে এই মুহূর্তে রাজ্য জুড়ে স্কুলগুলো যাতে শিক্ষক সংকট না হয়, রাজ্যের যে আবেদন ছিল সেই আবেদনটাকে মেনে নিয়ে সুপ্রিম কোর্ট নতুন একটি আদেশ দেয়। তাতে 15,403 জন শিক্ষক শিক্ষিকা যারা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা কাজ করে যাচ্ছে, সেই তালিকায় এই অযোগ্যরা যাদের নাম কয়েকদিন আগে শনিবার দিন প্রকাশ করেছে এসএসসি দাগি হিসেবে, এখানে তারা ছিল না। অর্থাৎ এই চিহ্নিত দাগি 1806-এর মধ্যে যারা রয়েছেন, যাদের ভুলবশত অ্যাডমিট কার্ড দিয়েছিল এসএসসি, যা পরে বাতিল করেছে, এই অংশের অযোগ্য শিক্ষকরা কিন্তু এতদিন চুপ ছিলেন, প্রায় 4 মাস তারা চুপ ছিলেন। এখন এই 7 তারিখ সামনে পরীক্ষা হবে, এখন বলছে আমরা অযোগ্য নি যোগ্য, আমাদের কথা বিবেচনা করুন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অমুক পর্যবেক্ষণটা তাদের ফেভারে রয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, পরীক্ষা শুরু হতে চলেছে, এই অবস্থায় এসে তোমরা বলছো এতদিন বন্ধ থাকার পর তোমরা যোগ্য। এটার সবকিছু সহ্যের একটা সীমা আছে এবং এনাফ ইজ এনাফ। এই অবস্থায় সুপ্রিম কোর্ট গত সপ্তাহে পরপর 2 দিন যে নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে এসএসসি দাবিদের তালিকা প্রকাশ করেছে। কাজেই পুরো বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে রয়েছে। কাজেই এইরকম অবস্থায় পুরো বিষয়টা যদি সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, দেখছে হাইকোর্টের একক বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করবে না। যে তাগিদ। ধন্যবাদ অর্ণব। এবার আরিফ মোল্লার গল্প। এই হচ্ছে আরিফ মোল্লা, দেখে রাখুন। আরিফ মোল্লার বাড়িতে বউ রয়েছে, আরিফ মোল্লার বাড়িতে মেয়ে রয়েছে। তো আরিফ মোল্লা নিখোঁজ। আরিফ মোল্লা আসলে পালিয়েছে। প্রতিবেশী এক বাড়ির বড় বউ, ছোট বউ, 2 বউকে নিয়েই আরিফ মোল্লা পালিয়েছে। শুনবেন আরিফ মোল্লার গল্প? তাহলে শুনুন। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, আরিফ মোল্লা একই বাড়ির 2 বউকে নিয়ে পালিয়েছে। এবং এই প্রথম নয়, এর আগেও নাকি এরকম কীর্তি সে বেশ কয়েকবার করেছে। কখনো বড় বউকে নিয়ে, কখনো ছোট বউকে নিয়ে পালিয়েছে। এবারের এই কীর্তি ঘটালো কিভাবে? দেখো অতনু, উত্তর 24 পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লা, সে প্রতিবেশী এক বাড়ির বড় বউ এবং ছোট বউ 2 বউকে নিয়ে পালিয়েছে। কিন্তু এই 2 বউ পালানোর আগে যে ঘটনা ঘটিয়েছে সেটা এলাকায় রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ গতকাল এই 2 বউ অর্থাৎ কুলচান মল্লিক এবং নাজমা মণ্ডল, এরা যে বাড়ি থেকে পালিয়েছে সেই বাড়িতে, অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি এবং 3 মেয়েকে
চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাদেরকে খাইয়ে অচেতন করে সেই বাড়ি থেকে পালিয়েছে। কারণ এই আরিফের সঙ্গেই বড় বউ কুলচান মল্লিক আগে 2 বার পালিয়েছে এবং ছোট বউ নাজমা মণ্ডল আগে 3 বার আরিফের সঙ্গে পালিয়েছে। এবার আরিফ একই বাড়ির 2 বউকে নিয়ে পালিয়েছে এবং এই পালানোর জন্য এই ঘটনা ঘটিয়েছিল। শ্বশুর শাশুড়ি এবং নিজের 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছিল, যা খেয়ে তারা অচেতন হয়ে পড়েছিল। তারপরেই আরিফ এই 2 বউকে নিয়ে পালায়। পরবর্তীতে বাড়িতে গিয়ে তাদের ছেলে অর্থাৎ এই 2 বউয়ের ছোট বউয়ের যে স্বামী আছে সে বাড়িতে গিয়ে বুঝতে পারে যে বাবা মা এরকম অচেতন হয়ে কেন রয়েছে। তারা বাগদা হাসপাতালে ভর্তি করে। আজ জ্ঞান ফেরার পরে শ্বশুর শাশুড়ি জানায় যে তাদের 2 বৌমা তাদেরকে চা খাওয়ানোর পরে তারা অচেতন হয়ে পড়ে। তারপরেই এই ঘটনা ঘটে এবং এই বিষয়ে রীতিমতন আনিসুর শেখ সে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ছেলে সিঙ্গাপুরে আর এক ছেলে এখানে চাকরি করে, ফিরে এসে দেখে বাড়ির সবাই হাসপাতালে। কেন না তারা কিরকম যেন একটা ঘোরের মধ্যে রয়েছে, নেশাচ্ছন্ন রয়েছে, চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে তাদের। কি বলছে শুনুন, কি জেনেছেন তিনি। গ্যারেজে কাজ করছিলাম, গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন্স হারিয়ে মানে অজ্ঞান হয়ে শুয়ে আছে। সন্ধ্যে 7:30 পৌনে 8টার সময়। তারপরে আমি ঘরেতে যেয়ে দেখি না বৌদি আছে, বউ আছে, কেউ নেই ঘরেতে। আমার একটা ছোট বাচ্চাও, সেও নেই। আর শুদ্ধ না পেয়ে আমি বাগদা হসপিটালে ভর্তি করি। জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে আরিফ এসেছিল, আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে, দিয়ে তারপরে ও চাটা বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুঁশ জ্ঞান নেই। আগে পরে ও অনেকবার এরকম করেছে, আমার বৌদির সাথে করেছে, আমার বউর সাথেও এরকম করেছে। এই কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে এসেছি আমার বৌদিরে, সে ইউপির থেকে। থানায় অভিযোগ করেছি। আমি চাচ্ছি আরিফ মোল্লাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। আর এই আরিফ মোল্লা তার স্ত্রী কি বলছেন শুনুন। আমি ওর শাস্তি চাই, 3 জনেরই শাস্তি চাই। জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক? হ্যাঁ, আমি জানতাম যে আগে ওদের 2 জনের সাথে সম্পর্ক ছিল। আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2 বার চলে গেছে। তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটোটার সঙ্গে রিলেশন করে ছোটোটার সঙ্গে এই দিয়ে 3 বার চলে গেল। হ্যাঁ, এই যে 2 বউকে নিয়ে চলে গেছে, মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। হ্যাঁ, চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে, তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে। আমি চাই 3 জনেরই শাস্তি হোক। 3 জনাই যখন অন্যায় করেছে 3 জনেরই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তা কিছু হয়নি।